এরা শাহরিয়ার তোর জুতা উচিত বদমাইশ কোথাকার। পাকিস্তানিদের রক্ত, আপনার জন্ম পাকিস্তানি রক্ত এবং আপনার কথাবার্তা পাকিস্তানিদের রক্ত। আপনার ডিএনএ টেস্ট করতে হবে, আপনার ডিএনএ টেস্ট করে আপনার জন্মসূত্র বের করা হবে। আপনি চিন্তা করেন না, সে ব্যবস্থা হবে। তোর মতো শাহরিয়ার তুই কোন সাহসে হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু কন্যা নিয়ে বঙ্গবন্ধু নিয়ে কথা বলিস? তোর মতো শাহরিয়ার তুই যে একটা কুলাঙ্গার, তার সেটা তো আমরা বারবার পরিচয় পাচ্ছি। তুই আজকে ব্যারিস্টারের নাম ধরে যা বলছিস, তোর তো কোনো মামলা নেই, কোর্টে তো তোকে উঠায়ও না। তোর দ্বারা কোনো অপরাধী যে আজ পর্যন্ত এই দেশে যে ছাড়া পেয়েছে তারও তো কোনোই নাই। গত 16 বছর তুই কোথায় ছিলি? গত 16 বছর আপনি কোথায় ছিলেন? আমাকে মাফ করবেন, আসলে এতটা ইমোশনাল হয়ে যে এইসব কথা শুনলে। একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি 71-এ সারা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ওনাকে সারা পৃথিবীর লোকজন জানতো। দোষিত তো হয়েছে তার ফ্যামিলিতে তার মা, দোষিত তো হয়েছে তার বোনেরা, এবং সে নিজে হচ্ছে গিয়ে পাকিস্তানে টাকা পয়সা খেয়েছে। সে তার মা নিজে পাকিস্তানে টাকা পয়সা খেয়ে তাকে বড় করিয়েছে। সে নিজে মিথ্যা ইতিহাস জানে। এখন আমি আমার পরিবার দেশের 16 কোটি মানুষ 20 কোটি মানুষ যদি ইতিহাসকে যদি সংরক্ষণ করে, ইতিহাসের ভালোটা জানে, আমরা মুক্তিযুদ্ধকে স্বীকার করেন, উনি যদি স্বীকার না করে তাহলে তো বুঝতে হবে যে ওনার ভেতরে কোনো সমস্যা আছে, ওনার মার ভেতরে সমস্যা আছে। ওনাকে হচ্ছে সঠিক ইতিহাস কেউ দেয়নি, ওনার সে দায়ভার কে নেবে? ওনাকে পাকিস্তান পাঠিয়ে দেন। ব্যারিস্টার শাহরিয়ার কবির, এই শাহরিয়ার কবির কি আদৌ ব্যারিস্টার? যে লোক মুখে শোনা কথা, ওনার মা নাকি কাজের মহিলা ছিলেন এবং উনি সার্ভিং করতেন পাকিস্তানদের, এবং উনি নাকি হচ্ছে পাকিস্তানিরা যখন হচ্ছে এদেশে হচ্ছে বিভিন্ন কার্যকলাপ করে গেছে তার মধ্যে ওনার মাও নাকি ওই লেভেলে পড়ে। যাই হোক, এগুলি হচ্ছে গিয়ে ওনার জন্মের কথা বলে। কেন বলে? আজকে দেশ নিয়ে উনি যে বিতর্কিত সব একটা অস্থিরতা তৈরি করছেন, এই কারণে কিন্তু বলা হয়। দেখেন, উনি কিন্তু সেদিনও বললেন যে জিন্নাকে নাকি থ্যাংক ইউ দেওয়া উচিত এবং ভুট্টো সাহেবকে নাকি হচ্ছে থ্যাংক ইউ দেওয়া উচিত, কারণ এই দেশে হচ্ছে গিয়ে তারা যদি না আসতেন, যতটুকু যা বাঙালি স্বাধীনতা হয়েছে অতটুকু নাকি থাকতো না। উনি কি তখন কি উনি অন্ধ ছিলেন? নাকি উনি হচ্ছে গিয়ে আকাশের তারা গুনতেন? আমার তো মানে আশ্চর্য মনে হয়। নাকি উনি পাকিস্তানে ছিলেন? উনি তো আমার মনে হয় না এই দেশে ছিলেন। আমার আদৌ মনে হয় না উনি দেশের কেউ। উনি যদি এই দেশের কেউ হতেন, ওনার যে বয়স, এই বয়সে তো ওনার 71-তে এই দেশে অবস্থান করার কথা। এবং উনি আজকে বঙ্গবন্ধুকে বিতর্কিত করছেন তা না। উনি সেদিন আমি শুনলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার ছেলে যে জয়ের জন্ম নিয়ে উনি কথা তুলেছেন যে ওনাদের যে ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয়, সেই ক্যাম্পে হচ্ছে গিয়ে এত মেয়েদের তারা রেপ করেছে, এত মানুষকে তারা মেরে ফেলেছে। এবং উনি কয়টা হচ্ছে মামলা পরিচালনা করেছেন। আমি তো কোর্টে হচ্ছে গিয়ে শিক্ষানবিশ হিসেবে যতদিন গিয়েছি ওনাকে তো কোর্টে দেখি না। এবং ওনার হচ্ছে গিয়ে আদৌ কোনো মামলা আছে কিনা সেটার বিষয়ে আমার সন্দেহ আছে। কারণ যার মাথা ভর্তি গোবর তো ভালো জিনিস, কাউডাং, এটা দিয়ে তো ভালো কিছু চাষ হয়। যার মাথা ভর্তি হচ্ছে গিয়ে বালি ছাড়া এবং ছাড়া কিছু নেই, সে আবার কিসের ব্যারিস্টার হয়? এটা হচ্ছে প্রথম কথা। তার নামের পেছনে আপনারা কেন ব্যারিস্টার লাগান? আর 2 নম্বর কথা হচ্ছে, তার একটা কথা হচ্ছে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। মানুষের কর্ম কিন্তু তাকে পরিচয় করিয়ে দেয়। ওনার কথা শুনেছি সেগুলি আসলে বলা উচিত না। তারপরে বলছি যে লোক মুখে শোনা কথা, ওনার মা নাকি কাজের মহিলা ছিলেন এবং উনি সার্ভিং করতেন পাকিস্তানদের, এবং উনি নাকি হচ্ছে পাকিস্তানিরা যখন হচ্ছে এদেশে হচ্ছে বিভিন্ন কার্যকলাপ করে গেছে তার মধ্যে ওনার মাও নাকি ওই লেভেলে পড়ে। যাই হোক, এগুলি হচ্ছে গিয়ে ওনার জন্মের কথা বলে। কেন বলে? আজকে দেশ নিয়ে উনি যে বিতর্কিত সব একটা অস্থিরতা তৈরি করছেন, এই কারণে কিন্তু বলা হয়। এখন এই যে পাকিস্তানের এজেন্ডা নিয়ে এসে আপনি অনলাইনে মানুষের মধ্যে যে আপনি অপপ্রচার এবং অস্থিরতা সৃষ্টি করছেন, কোনো লাভ হবে না। কারণ আপনি যখন দাঁড়ান, আপনার আপাত মস্তক, আপনার মাথা থেকে পা পর্যন্ত পাকিস্তানিদের রক্ত, আপনার জন্ম পাকিস্তানি রক্ত এবং আপনার কথাবার্তা পাকিস্তানিদের রক্ত। আপনি অচিরেই অ্যারেস্ট হবেনই, আপনার ডিএনএ টেস্ট করতে হবে। আপনার ডিএনএ টেস্ট করে আপনার জন্মসূত্র বের করা হবে। আপনি চিন্তা করেন না, সে ব্যবস্থা হবে।